আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে স্টিম চিকেন করে দেখাবো। স্টিম চিকেন করার জন্য আমি একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, হাফ কাপ টমেটো কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি কতগুলো, দিয়েছি গরম মশলা। সবগুলো আমি একসঙ্গে ব্লেন্ড করে নিব। আমি কয়েকটা কাঠবাদামও দিয়ে নিয়েছি। এতে ভালো করে সবগুলো ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনোটা দানাদার না থাকে। ব্লেন্ড করার পর আমি এই মিশ্রণটা রেখে দিব। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চিকেনগুলো ছোট ছোট আকারে কেটে নিয়েছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিকেনগুলো একটু ছোট ছোট পিস করেছি, কারণ চিকেনের ভিতর যেন প্রত্যেকটা মশলা ঢুকে যায়। আমি চিকেনে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপরে আমি ব্লেন্ডারে যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেই মিক্সচারটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে 20 মিনিট রেখে দেব। এটা 20 থেকে 25 মিনিট রুম টেম্পারেচারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন ম্যারিনেট হওয়ার জন্য। চিকেনটা ম্যারিনেট করে নিলে এটা সফট হয় এবং এটার ভিতরে সবগুলো মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়, খেতে খুব টেস্ট হয়। এরপর আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাপ মতো। সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এটা আপনারা সয়াবিন তেলেও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন, যার যেটা সুবিধা সেই অনুযায়ী আপনারা করতে পারবেন। এরপর এটা আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পর আমি একটা ছিদ্রযুক্ত চালনি নিয়েছি, অথবা স্টিমার, আপনি স্টিম করতে পারেন এরকম একটা পাত্র নেবেন। আমি এই চালনিটা দিয়ে সুন্দর করে স্টিম করতে পারি। এই চালনিতে আমি কলাপাতা সেট করে নিয়েছি। কলাপাতা খুব ভালো করে সেট করতে হবে, এমনভাবে সেট করতে হবে যাতে মশলাগুলো অথবা চিকেনগুলো বাইরে বের হয়ে না আসতে পারে। আমি কয়েকটা কলাপাতা একটার পর একটা সেট করেছি। এরপর আমি চিকেনগুলো এর মধ্যে ঢেলে দিলাম। চিকেনগুলো ঢালা হয়ে গেলে এটা খুব ভালো করে কভার করে ফেলতে হবে। উপর থেকে আরেকটা কলাপাতা দিয়ে সুন্দর করে কভার করতে হবে। আমি এতে কিছু টমেটো কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আরেকটা পাতার সাহায্যে আমি এটা কভার করে নিব ভালো করে। উপর থেকে আবার একটু সরিষার তেল দিয়ে নিলাম। এটাকে এমনভাবে কভার করতে হবে যাতে কোনো তেল মশলা বাইরে বের হয়ে না আসে। সুন্দর করে কভার করার পর এটা আমি একটা পাতিলে আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম, সেই পাতিলের উপর বসিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর আমি দেখলাম যে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, স্টিম চিকেনটা রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক গরম, আস্তে আস্তে কলাপাতাগুলো সরাতে হবে। কলাপাতাগুলো সরিয়ে আমি দেখেছি চিকেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর সুগন্ধ বের হচ্ছিল রান্নার, যে খুব ভাল লাগছিল। এটা আসলে খুব মজার। এটা রুটি পরোটার সঙ্গে, পোলাওয়ের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন অথবা ভাতের সঙ্গে।
আমার স্টিম চিকেন পুরোপুরি রেডি। এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আমি কিছু সালাদ সঙ্গে যোগ করেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা আর গাজর। আপনারা বাড়িতে এটা তৈরি করে খাবেন, এটা খুবই মজার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।